মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। কি করছেন? কাবা তাওয়াফ করছেন। সাহাবীদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি। মক্কা মাতৃভূমি না? মাতৃভূমির মধ্যে টান থাকে না, ভালোবাসা থাকে না? আমাদের নাই? সবারই আছে, তাদেরও ছিল। তারা উমরা করতে চললেন, পথিমধ্যে আটকে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তখন তিনি কিন্তু মুসলিম হননি। পথ আটকে দেওয়া হলো, না উমরা করতে পারবে না তোমরা। কি করতে হবে এখন? সর্বশেষ একটা গতি, চুক্তি হবে, একটা সন্ধি হবে। এই সন্ধির নাম কি? হুদাইবিয়া সন্ধি। সন্ধি, আচ্ছা ঠিক আছে, সন্ধি হবে। কি সন্ধি? তোমরা এবছর উমরা করতে পারবে না, আচ্ছা ঠিক আছে, ডান। এর পরের বছর আসতে হবে, ওকে ডান। 3 দিনের জন্য আসতে পারবে, ঠিক আছে ডান। অস্ত্র সাথে নিতে পারবে না, ওকে ডান। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, ডান। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, ঠিক আছে ডান। সবগুলা মেনে নিলাম, সবগুলা, একটা ধারাও আমরা ওদের বিপক্ষে যাইনি। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতেই পারছেন না। তিনি বলছেন যে আমরা তো বদরে জয়লাভ করা জাতি, ওদের সব শর্ত কেন মানবো ইয়া রাসূলুল্লাহ? আমরা কি হকের উপর নয়? ওরা কি বাতিল নয়? আবু বকর সিদ্দিক তাকে বুঝালেন যে আল্লাহর রাসূল আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না, তুমি সবর করো। ধৈর্য ইসলাম জয়ের অন্যতম কি জিনিস? সবর, টেকনিক। আপনাকে দেখাচ্ছে কি টেকনিক ছিল এখানে। 10 বছর যুদ্ধ করব না, মানে 10 বছর আমরা ইসলাম প্রচারের ব্যাপক সুযোগ পাবো। আমরা তো ফাইট করছি না, কথা বুঝতে পারেন না? 10 বছর কোনো যুদ্ধ নাই, মানে 10 বছর সময় পাচ্ছি আরো জনসংখ্যা বাড়ানো, দাওয়াতি কাজ করে। ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে, ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে। এটা সম্ভব যে ওদেরকেও আমাদের দিকে আসতে পারে। আমাদেরকে ওদের দিকে মুরতাদ হয়ে যাবে সম্ভাবনা ছিল না। তারপরে পরের বছর আসবো 3 দিনের জন্য, ঠিক আছে ফাইন ডান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন, বড় যে শত্রুটা ছিল, সবচেয়ে বড় শত্রু কে ছিল? কুরাইশরা, তাই না? সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কুরাইশরা। আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা। এই বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা হচ্ছে পরের ক্লাসের। আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদুইনরা ছিল, পরে রোমকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি। কিন্তু মূল শক্তিটা ছিল কি? কুরাইশরা। এই সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আর আগাতে পারবে না। এবার এই চুক্তি করার পরের বছরই দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ইহুদিদের দুর্গ আক্রমণ করলেন, কারণ মুশরিকরা আর ইহুদিদেরকে সাহায্য করতে পারবে না। বড় শত্রুর কলার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত প্রফেটিক স্ট্র্যাটেজিক সুন্নাহ। আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ নাকি মধু খাওয়া সুন্নাহ? স্ট্র্যাটেজিক সুন্নাহ, দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক সুন্নাহ। বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন, দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন। আর এদেরকে সাহায্য করতে পারবে না। এবার কত স্মার্ট, হোয়াট এ হিউম্যান বিং, হোয়াট এ লিডার, চিন্তা করতে পারেন। এবার ওই খায়বার জয় হয়ে গেল, ব্যাপক গনিমত মুসলিমরা পেল। তারপরে দিকে মুতা হলো, মুতার যুদ্ধ। ওই যুদ্ধেও আমরা প্রায় সফলতার সাথে উত্তীর্ণ করেছি আর কি, পরাজিত হয়নি। যদি মুতার যুদ্ধে আমাদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 3000 আর রোমকদের প্রায় লাখের উপরে। তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটাকে মুসলিমদেরকে সফলভাবে ব্যাকফুটে নিয়ে এসে মদিনা পর্যন্ত নিয়ে এসেছেন। যদিও ওই যুদ্ধে আমাদের 3 জন বড় বড় সেনাপতি শহীদ হয়েছিল, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেবের 2 হাত কাটা পড়ে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছিলেন। ওরা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে জাফর রাদিয়াল্লাহু আনহুর কাটা 2 হাতের বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা ডানা দিয়েছেন। এই ডানা দেশে উড়ে বেড়াচ্ছে জান্নাতে যে কোনো জায়গায়। তো এই হুদাইবিয়া সন্ধির পরে প্ল্যাটফর্ম ডিফারেন্ট হয়ে গেল। এবার ওদের শক্তি কমে গেল। মুসলিমদের হাতে সময় আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, সব মুসলিমদের কাছে আছে। এবার মুসলিমরা বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করা শুরু করলো। রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়া শুরু করলো। আপনার পারস্যের রাজা কিসরা, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এই যে মিশরের মুকাউকিস, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এভাবে বিভিন্ন ক্ষেত্রে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা শুরু হলো। আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা আরো বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে চলে গেল যে অমুসলিমদের সংখ্যাই অল্প আর মুসলিমদের সংখ্যা প্রচুর হয়ে গেল আমাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন সুযোগের জন্য। সুযোগ আল্লাহ তৈরি করে দিলেন যে কুরাইশরা চুক্তিটা ভঙ্গ করলো। কুরাইশদের একটা দল মুসলিমদের একটা ছোট্ট কমিউনিটিকে আক্রমণ করেছিল। এই জের ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলেন্টলি, আমরা তো একটা কাজ করতে গেলে অনেক ঢোল পিটাই, তাই না? পুরা সাইলেন্টলি এমন ভাবে গুছিয়ে করেছেন, সাহাবীদেরকে বলেছেন তোমরাও মক্কার তোমাদের যে স্ত্রী সন্তান রেখে আসছো ওখানে তাদেরকেও জানতে দিবে না যে আমরা যাচ্ছি, পুরো সাইলেন্টলি। আর আমরা তো মাশাআল্লাহ একজন বক্তা আসলে একদম সারা দুনিয়া উল্টায় ফেলাই দিই, আসতেছে মাশাআল্লাহ, শোডাউন 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 দিয়ে দিন কায়েম হয় না, শোডাউন দিয়ে দিন কায়েম হয় না। ইগো আসে, আত্মহংকার আসে এবং মানুষের নজর লাগে। তো কাউকে জানতে দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুছিয়ে নিয়ে কম্প্যাক্ট ভাবে মক্কা আক্রমণ। এবং আবু সুফিয়ানের বাহিনী দেখলো যে মক্কার দরজার সামনেই, মানে মক্কার একদম ডোর নেক্সট ডোরে চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবু স্থাপন করেছে। এবং নবীজি বললেন বেশি বেশি করে আলো জ্বালাও, এখানে বেশি বেশি করে আগুন জ্বালাও, তোমরা ছোট ছোট গ্রুপ হয়ে যাও, বেশি বেশি করে আগুন জ্বালাও, যেন ওরা উপর থেকে দেখলে মনে করে আমরা অনেক সংখ্যায়। মানসিক যুদ্ধ কি এটা? আবু সুফিয়ান দেখলেন যে এত মুসলিম মক্কা ঘেরাও করে ফেলেছে, আর তো বাঁচার কোনো পথ নাই। এবার সে নিজেও গিয়ে ইসলাম কবুল করলো। এবার সে নিজেও গিয়ে কি করলো? ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতে পারেন না, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো ভয় করেছে, এ তো ভয় করেছে ইসলাম কবুল। ওমর রাদিয়াল্লাহু ব্যক্তিত্ব অন্যরকম ছিল। আবু বকর সিদ্দিক বললেন দেখো, সে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই এনাফ, বাকি তার বিচার আল্লাহ করবে। মনটা দেখার দরকার আমাদের নাই, সে মুখে স্বীকৃতি দিয়েছে, এনাফ। এবার সে ইসলাম কবুল করলো। বিনা যুদ্ধে পরের দিন আমরা মক্কা জয় করলাম। শুধু অল্প একটু যুদ্ধ হয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর কিছুদিন আগে ইসলাম কবুল করেছে, মানে উমরার পরেই মক্কা বিজয় হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, ওই যে লাঠি দিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। কি বললেন? ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইনাল বাতিলা কানা যাহুকা। দেখেন কোন প্রেক্ষাপটে তিনি মূর্তি ভেঙেছেন আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটা সেকুলার স্টেটে গিয়ে অমুসলিমদের মূর্তি ভাঙতে যান, এটা একটা বড় গর্হিত অপরাধ হবে। তিনি কোন প্রেক্ষাপটে করেছেন? মক্কা বিজয় করার পর একটা স্টেটের পুরো অথরিটি এখন আমার, আমি এখন স্টেটে কি রাখবো কি রাখবো না আমার ব্যাপার সেটা। যেখানে আপনার কোনো অথরিটি নাই সেখানে আপনি কেন অন্যের ওখানে হস্তক্ষেপ করতে যাবেন? এগুলো কি করবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, করবে না? অমুসলিমদের সাথে সম্পর্ক খারাপ করবে। মক্কায় কি তিনি কাজটা করেছিলেন? ওই মাক্কি যুগে 13 বছরে তিনি কি কাজটা করেছিলেন? না। যখন মাদানী যুগে গিয়ে পরে মক্কা জয় করেছেন তখন এই কাজটা করেছেন। কথা বুঝতে পারছেন? মক্কার 13 বছরে তো মূর্তির সামনেই নামাজ পড়তে হয়েছে, হয়নি? কাবা ঘরের ভিতরে মূর্তি, বাইরে নামাজ পড়তে হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে কখন কি করা যায় আর কখন কি করা যায় না। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই যে যাকে শুয়ে নির্যাতন করা হচ্ছিল, বলা হচ্ছিল যে কুৎসিত কুৎসিত হাবশি, তাই বলে গালি দেওয়া হচ্ছিল, তিনি কাবা ঘরের ছাদে উঠলেন, উঠে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, পুরো আজান দিলেন। সাহাবীদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল যে বেলাল রাদিয়াল্লাহু আনহু পুরো আজান দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক তাকওয়া ঈমানের বলে তাকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। সবাইকে বললেন তোমরা আমার কাছে কি আশা করছো? তারা বললেন আপনি ভদ্র মানুষ, ভদ্র মানুষের সন্তান, আপনার কাছে ভদ্র ব্যবহার আশা করছি। নবীজি বললেন যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, আনতুম মুতলাকা, তোমরা সবাই মুক্ত যাও। কোন রাষ্ট্রনেতা বা সামরিক নেতা একটা স্টেট জয় করার পর সবাইকে আমভাবে মাফ করতে পেরেছে? ভাই হিস্ট্রিতে, ইতিহাসের বইগুলো ঘেটে দেখেন না। উল্টো পাইলে তো সবাইকে গুলি করে মেরে ফেলাবে, পারবে না? সম্পত্তি লুটপাট করে খেয়ে ফেলবে। তিনি সবাইকে মাফ করে দিলেন। তবে এক শ্রেণীর মানুষকে মাফ করে নাই। এক শ্রেণীর মানুষকে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, তাদেরকে তিনি ক্ষমা করেননি, তাদেরকে শাস্তি দিয়েছেন। এরপর মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে হুনাইনের যুদ্ধ হলো। এরপরে এর মাঝখানে তাবুকের একটা অভিযান ছিল, ওইদিকে আমি যাচ্ছি না। আর দুইটা ঘটনা আমি স্কিপ করেছি, বীর মাউনার ঘটনা আর রাজির ঘটনা। ওখানে ট্র্যাপে ফেলে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, এই ঘটনাগুলো পড়ে নেবেন। এবার আসেন বিদায় হজ। সবকিছু এখন আমাদের আওতায়। ওই মক্কার আগের মক্কা নাই,
আপনাকে কোন মক্কা থেকে নিয়ে আসছে এখানে? যে মক্কা শিরিক ছিল, এই মক্কা এখন শিরিক নাই, আছে? ওই মক্কায় সুদ ছিল, এই মক্কায় আছে? ওই মক্কায় মাদক ছিল, এই মক্কায় আছে? ওই মক্কায় নারীর অবমাননা ছিল, এই মক্কাতে আছে? ওই মক্কায় গোত্রীয় হানাহানি ছিল, এই মক্কাতে নাই। বিদায় হজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন যে আজকে থেকে কারোর উপর সাদা, সাদার প্রতি কারোর, আরবের অনারবের, অনারবের উপর আরবের কোনো ভেদাভেদ নাই। তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। সমস্ত জাহিলিয়াতকে আমি পায়ের তলা পিষ্ট করলাম, রিবাকে পিষ্ট করলাম। তোমরা সবাই ভাই ভাই, তোমাদের অধীনস্থ দাস দাসদের প্রতি খেয়াল রাখবে, স্ত্রীদের প্রতি খেয়াল রাখবে। বিশাল ভাষণ হলো। ছেড়ে যাচ্ছে দুটো জিনিস, তোমাদের কাছে ছেড়ে যাচ্ছে মাত্র দুটো জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে নবীর সুন্নাহ। সবাইকে বললেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? আমি কি ইসলাম পৌঁছে দিতে পেরেছি? সবাই বলল যে বেলা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন। তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি পৌঁছে দিয়েছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন বেঁচে ছিলেন। মদিনায় ফিরে গেলেন। শেষ রোগ তার গায়ে বাসা বাঁধলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল এটা। এবং শেষের ইন্তেকালের আগে আরো কিছু নসিহত করে গিয়েছেন। ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দিবে, প্রতিনিধি দলকে সম্মান করবে, সালাতের খেয়াল রাখবে, দাস দাসীর প্রতি যত্নবান হবে, আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না। এরকম কিছু নসিহত করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার দিন রেখে গেলেন। যুগে যুগে সেই দিন আবু বকর সিদ্দিক, পরে ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরপর উমাইয়া খেলাফত, তারপর আব্বাসীয় খেলাফত, আবার ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, আপনার মিশরের মামলুক শাসন, এদিকে আপনার মুঘলদের শাসন, আফগানদের শাসন, এদিকে আপনার উসমানীয় খেলাফত। দীর্ঘদিন লাস্ট 200 বছর আগ পর্যন্ত এই সিলসিলাই চলতে আসছে আলহামদুলিল্লাহ। বিগত 100-150 বছর ধরে আমরা দেখছি এগুলো আর নাই। এখন আপনি দেখছেন মুসলিমরা কোরআন থেকে সরে গেছে, হাদিস থেকে সরে যাচ্ছে, যুব সমাজে অধঃপতন হচ্ছে। আমরা শেকড় ভুলে গেছি, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে জানছি না অনেকেই, নামাজ ঠিক মতো পড়ছি না অনেকেই, কেউ যাকাত দিচ্ছি না। আমরা আমাদের জীবন উদ্দেশ্য ভুলে গেছি, কোন জাতি সেটাও ভুলে গেছি। এখন আপনি সিচুয়েশন দেখছেন, এখন দেখছেন যে আপনি কুফারদের অনেক দৌরত্ব, আমরা ডমিনেটেড, তারা ডমিনেট করছে। এখন দেখছেন এগুলো আগে ছিল না। সে আল্লাহ এখনো আছেন, আল্লাহ জীবিত আছেন। সে রাসূলের সুন্নাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে আল্লাহ প্রদত্ত কিতাব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু সেই ঈমান, সেই তাকওয়া, আমল যদি আমরা আবার নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ যেমন করে ওই জাহিলি মক্কা পরিবর্তন হয়েছে, এই বিশ্ব পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। এবং কোনো সন্দেহ নাই, আগামী দিনগুলোতে দেখবেন আবার ও একই আদলে আল্লাহ পাক ওই জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আসবেন, আল মাহদী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে। লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, একটা পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। এভাবে হবে, হিস্ট্রি এভাবে শেষ হয়ে যাবে। এখন আপনার আমার করণীয় মাত্র কয়েকটা কাজ। পড়াশোনা করেন, নাম্বার 1 কি? পড়াশোনা করেন। 2 নাম্বার, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করেন। 3 নাম্বার, আত্মশুদ্ধি অর্জন করেন। 4 নাম্বার, হালাল খান, হালাল রিজিক তালাশ করেন। 5 নাম্বার, আদর্শ পরিবার গড়ে তোলেন। 6 নাম্বার, মা বোন মেয়েদেরকে খেয়াল রাখেন, তাদের শিক্ষার ব্যবস্থা করেন, তাদের অধিকার বুঝিয়ে দেন। 7 নাম্বার, ইসলামের জন্য দাওয়াতি কাজ করেন। 8 নাম্বার, ইউনাইটেড করার চেষ্টা করেন, বিভক্ত করবেন না উম্মাহকে। 9 নাম্বার, মেজর ইস্যুগুলোকে নিয়ে কাজ করেন, মাইনর ছোটখাটো ইস্যুগুলোকে বাদ দিয়ে দেন। এবং যুব সমাজ এবং আগামী প্রজন্মকে আগামীর ইসলামের পতাকা বহনের জন্য প্রস্তুত করে গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।